বাংলাদেশটাকে এখন আবার ভারত তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে, আর নতুন করে সেটাকে নেওয়ার জন্যই তাদের অপচেষ্টা। বাংলাদেশকে শোষণ করার অপচেষ্টা চালিয়েছে বিগত সরকারের সময়, তারা শতভাগ সফল ছিল। এটা আপনি যদি বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে বাংলাদেশে বড় বড় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমাদের যতগুলো বড় বিপর্যয় ঘটেছে, সেগুলো ভারতের ইন্ধনের সরাসরি নেতৃত্বে হয়েছে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমাদের যত নেতৃত্বের মধ্যে যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা, সেটাও কিন্তু ভারতের ষড়যন্ত্রেই হয়েছে। এটাকে অস্বীকার করা যাবে না, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা জীবন বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে কিভাবে দাঁড়াতে হয় সেভাবে তিনি তৈরি করেছিলেন। বাংলাদেশকে তিনি সেইভাবে পরিচালনা করেছিলেন। ভারতের সেটা পছন্দ হয়নি এবং তার সেই রোষানলের শিকার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে যদি আমি সীমান্তের দিকে তাকাই, সীমান্তে বিএসএফরা কি একদিনে এত সাহস সঞ্চয় করেছে? নিশ্চয়ই না। তাদেরকে বিনা ভ্যাটে বিনা শুল্কে আমরা ওই দেশ থেকে পণ্যগুলো, বাংলাদেশ থেকে পণ্যগুলো ওরা নিয়ে গেছে, আমাদেরকে কিন্তু বিনিময়ে কোনো ভ্যাট ট্যাক্স কিছুই দেয়নি, ফ্রি সব করেছে। যেই সব পণ্য আমার বাংলাদেশে আমি উৎপাদন করলে উৎপাদন কষ্ট অনেক কম করে আমার কৃষকরা বাঁচে, সেই পণ্যগুলোও কিন্তু ভারত থেকে আমদানি করা হয়েছে, যেটার দরকার ছিল না। একচেটিয়া ব্যবসা করেছে ভারত। আপনি ছাপাখানার কথা বলেন, বাংলাদেশের যে পাঠ্য বইগুলো, সেইগুলোর ম্যাক্সিমাম ছাপাখানা বইগুলো আসতে হচ্ছে ভারত থেকে, কলকাতা থেকে ছাপা হতো। আমার দেশের যে প্রকাশকরা, তারা তাহলে কি পেল? এখানে তো অনেকগুলো বিষয় রিলেটেড, এখানে কলম কাগজ রিলেটেড, এখানে যেই বিষয়গুলো তারা দীর্ঘ বছর ধরে আমাদের উপর চালানোর চেষ্টা করেছে। আপনি মার্কেটে যান, আমরা যতই ভারত বিরোধী কথা বলছি, এখনও ভারতের যে পণ্যগুলো স্টকে আছে, যেগুলো স্টকে আছে সেগুলো তো আমরা এখনও শেষ করতে পারি নাই, কারণ বিগত বছরের পর বছর চলছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে দেখতাম, কিন্তু বন্ধুত্বের সুযোগ নিয়ে বরাবরই ভারত বাংলাদেশকে গিলে খেয়েছে। বিগত সরকারের আমলে সেটা বেশি ছিল। এখন যেটা করছে, আগে তারা বিভিন্ন জায়গায় কিন্তু কাটা তার ছাড়াই অনেক জায়গায় তারা নিজস্ব দখলে নিয়ে নিত, নিয়ে নেওয়ার পর তখন তারা কাটা তার দিত, এটা দেশের জনগণ জানতেও পারতো না। ফেলানির ঘটনা তো আপনারা সবাই জানেন। এরকম প্রতিদিন বিগত 17 বছর একবার খেয়াল করে দেখেন যে কি পরিমাণ লাশের মিছিল আমরা গুনেছি, কয়টা জাতীয় পত্রিকা কিংবা মিডিয়ায় প্রকাশ হয়েছে? প্রকাশ হয়নি। ওরা এখন যে কাজটা করছে, যে কোনোভাবে উস্কানি দিয়ে চাচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করবে এবং কোনোভাবে যুদ্ধের পায়তারা করা যায় কিনা। যেই বাংলাদেশ সদ্য স্বাধীন হয়েছে পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে যুদ্ধ করে, সেই বাংলাদেশটাকে এখন আবার ভারত তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে, আর নতুন করে সেটাকে নেওয়ার জন্যই তাদের অপচেষ্টা। তবে আমি বিশ্বাস করি আমাদের যারা বর্ডার গার্ড আছে, আমাদের বাংলাদেশিরা যারা আছে, তারা কিছুদিন আগে দেখেছেন বর্ডার গার্ডদের সাথে, বিজিবির সাথে ওনারা কিন্তু এলাকাবাসীরা নিজেরাও রাস্তায় নেমেছে এবং প্রতিবাদ করেছে, এবং সেই জায়গা থেকে তারা দুই দলেরই, অর্থাৎ বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে একটা সমঝোতায় এখনও আছে। তারপরেও ভারত কিন্তু অপচেষ্টা চালাচ্ছে একটা অরাজকতা সৃষ্টি করার।